হ্যালো ভিউয়ার্স, গাজীজ মিউজিক, আকবর শাহ মাজার রোড, আকবর শাহ, চট্টগ্রাম। আপনার সাথে কাজ করতে আমার কমফোর্টেবল একটুই, আমি এটাই আপনার সাথে। ভাই তুমি কেমনে অ্যারেস্ট করবে বলো তো? স্যার ওই বেটা তোর মাথা আসলে লইরা গেছে কারণে কারণে দেখছস কি করতে বেটা উল্টো পাল্টা বকতাছস এনে ওই যে কালকাটা রমজান আছে না, ওর বাহিনী আমার বোনকে তুলে নিয়ে চলে গেছে। তো গুরুত্বপূর্ণ একটা কেস, দুজনকে কমেডিয়ান। বস টাকার মায়া বাদ দেন, জীবনের মায়া করেন বস। ওরে বস নিয়ে যায় না হলে সাইডা দেন। আশরাফ সাহেব, হ্যাঁ আসামিটাকে গ্রেফতার করেছেন। তো এটাকে ইয়ে করে দেন, ট্রান্সফার করে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ট্রান্সফার করে দেন। আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? ওই যে কালকাটা রমজান আছে না, ওর বাহিনী আমার বোনকে তুলে নিয়ে চলে গেছে। কখন? এই তো 11টা বাজে। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা আমরা দেখতেছি, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, এটা আমাদের স্পেশাল অফিসার আছে, তিনি বিষয়টা দেখবেন এবং আপনি এখন চলে যেতে পারেন। ছবি আপনার কাছে কি আছে? কোন ছবি? কোন proof? হ্যাঁ, একজনের ছবি আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের মেইলে পাঠিয়ে দিবেন, এটা আমরা দেখতেছি, ঠিক আছে। হ্যাঁ, যেভাবে হোক আপনার বোনকে আমরা উপহার দেবো, ঠিক আছে, এর সমস্যা নাই, আপনি চলে যান, ঠিক আছে, আমরা দেখতেছি বিষয়টা। হ্যাঁ, আপনি কি চলে আসছেন? হ্যাঁ, আসেন আসেন, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ম্যাডাম, চলে আসছেন। স্যার উনি কে? ওইটাছে কি আমার পিএস স্যার, মানে মোর সহযোগী স্যার। জি স্যার, আমি অ্যাসিস্ট্যান্ট জোনামিয়া। আচ্ছা আচ্ছা, জি স্যার, আমি মোকে ডাকছেন, ঘটনা হয়েছে কি স্যার, মুই আগেও 5 বছর আগে এখানে চাকরি করতে গেছি। মোর নাম হল স্যার শিয়াকুত্ত বলতে এই এলাকায় ঢুকতে না স্যার। আপনি মোর ওই যে কি বলে ওই চাকরিতে যে আমার যে রিক্রুটমেন্ট আছে স্যার, এই সব কিছু আপনি দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। আজকে কিন্তু একটা নতুন কেস আসছে, ঠিক আছে, ওটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। স্যার আসার সাথে সাথে কি কেস হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এইটা কোনো ব্যাপার না, মোর হইতেছি ফাইটার, মোরা সব কেস সমাধান করে দিতে পারবো। স্যার যেহেতু বলছে ওইটাই হবে, মোরা আজকে যাইয়ে অ্যারেস্ট করবো, কি বলো ম্যাডাম? হ্যাঁ, আজকে দিনের মধ্যে আপনাদেরকে এটা অ্যারেস্ট করতে হবে, ঠিক আছে? ম্যাডাম আপনার কথা বলতে বালছে মানে কি বলছে ম্যাডাম বল ধরবো কথা কম বলো স্যার। ওই কাকে ধরবো স্যার? গালকাটা রমজানকে ধরতে হবে, ঠিক আছে। কালকাটা রমজান। হ্যাঁ, এই পুরো- তুমি চিনতে পারছো? ম্যাডাম শুনি নাই, নাম শুনছি, বারবার শুনছিলাম, হে নাকি এই মুসা মাসিরও সন্ত্রাস বলা যায়। এই যে। হ্যাঁ সমস্যা নাই, আপনারা অফিসে যান, অফিসে পুরো ডিটেইলসটা পাবেন, ঠিক আছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার যদি মুই তাকে অ্যারেস্ট করতে পারি, হ্যাঁ, জি। তো হেকালে কি স্যার মোর ওই চাকরিতে ওই প্রমোশন হইবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা প্রমোশন হবে, আপনি দেখেন যান। ম্যাডাম আপনার সাথে কাজ করতে আমার কমফোর্টেবল ফিট হই, আমি এটা আপনার সাথে। হয় তুমি কেমনে অ্যারেস্ট করবে বলো তো? স্যার হ্যান্ডস না জি ঘটনা ম্যাডাম। হয়েছে, অস্ত্র উল্টেই গেছে, ঠিক করে নাও ভাই, এইভাবে অ্যারেস্ট করবে। হ্যাঁ। স্যার দেখছেন মোর মোর ইয়া কত ভালো স্যার পিএস। হ্যাঁ ঠিক আছে, আপনারা যাই, ডিটেইলসটা নিয়ে নেন। স্যার আচ্ছা ঠিক আছে, যান। এত ইম্পর্টেন্ট একটা কেস, তারা কি পারবে? কিভাবে পারবে? যাই হোক, উপরের নির্দেশ, আমার আর কি করা, থাক, দেখা যাক। এ পিচ্ছি হাজার গেল কই? এ পিচ্ছি এদিকে ওই থাকস, আমি আসছি, দেখোস নাই? দেখোস নাই? জানিয়ে আমারে চিনে না, আমারে চিনে না এমন লোক আছে? তোর রেস্টুরেন্ট উড়ে দিব বেটা। ম্যাডাম
ম্যাডাম আপনার চা তুই যা ম্যাডাম এই মিয়া ফানামান এই এই পিচ্ছি এই পাগল ছাগল কোত্থেকে ঢুকছে? এই শোনা ও কি বলতে আছে মোদেরকে কি বলতে আছে এই তুমি মকে চেনো তুমি মকে দিতে বলছি এত কথা বলো কেন তুমি মকে চেনো মুই যদি চাই তোমাকে আপ টু বটম আগা টু গোড়া গোড়া টু আগা তোমাকে আমি অ্যারেস্ট করতে পারি চাইলে 60 দিনের ফাঁসিও দিতে পারি আবার 160 দিনের তোমাকে রিমান্ডে দিতে পারি কি বলো ম্যাডাম ডিম আরে বেটা তুই পরের টিমের কথা পরে চিন্তা করবি নিজের ডিম বাঁচা উল্টা ভিলে ডিম মানে ডিম তো আমরা সিদ্ধ করে খাই। হ্যাঁ মোরাও দে সিদ্ধ কেন কি খাবা না দেবা হ্যাঁ তোমার ব্যাপারে দেবো খাবো আমি ঠিক বুঝতে পারতেছি। বসতে চাও আচ্ছা বুঝাইতেছি দাঁড়া আরে ম্যাডাম বুঝবো না হাল আরে ডিম আপনার সালদানি কোহান ভয় পাইছে ম্যাডাম ভয় পাইছে মোবাইলে মেসেজ ও ম্যাডাম সিরে কত সুন্দর হিরো লাহান পোলা কেডা? এটা আপনার বই করেন হ্যাঁ বেটা মোর বয়ফ্রেন্ড পাইলে কম বেচতে 5 বছর আগে মোর লাগে বেরে কাবে হ্যাঁ এবড়া এই তুই সারা মেসেজ পাঠাইছে আরে আহাই এরা সেন্তে পারছো হ্যাঁ এই আরে কোথায় দেখছি বলো তো ম্যাডাম 2 বছর আগে দেখছেন আরে বলদা জানি কোনকা 2 বছর আগে নাই মাত্র চলে গেলে এটা কি কি কর বিরাম ম্যাডাম? হাই হো। শিট চল এ ফলো মি এই বলো ম্যাডাম সিগারেট তো দিয়ে দি এই বল আমি এই চুপ কান্না থামা শোন আমি যা কই তা শোন তোর বোনের কাছে ফোন কর ফোন করে ওরা 5 লাখ টাকা রেডি করতে গা বুঝছস যদি কি রে তোর কি হইছে বস কি ব্যাপার কি হইছে তুই না পাইতাছস কে বস আগে দম নিতে দেন না হলে তোর দম ওইখানে শেষ করে দিত বস কোন রকম জান লইয়া আইছি বস মানে হইলো আমি নাস্তা করতে গেছি হ্যাঁ আর আপনার জন্য সিগারেট নিছি চাটা খাওয়ার পর্যন্ত সময় দেয় নাই বস প্রত্যেকে এক সুন্দরী মহিলা দৈত্যের মতো শরীর আরেকটা হ্যাংলা পাতলা লিখিকা আসি আমার উল্টা পাল্টা প্রশ্ন বলে কি ডিম দিবে কি নাকি বস ওই হ্যাংলা পাতলার কাছে দেখলাম একটা বন্দুক আমাদের থেকে দাম বস আমি বুঝতে পারছি বস ওরা টিভি বস তাই কোনোরকম বস আমি পালাই আসছি বস ওই বেটা তোর মাথা আসলে লইয়া গেছে গা কারণে দেখছস কি করতে পারে উল্টা পাল্টা বকতাছস এনে হন এসব ফাউল কথা এনে কবি না এটা কি করবে এটা কবে আর 5 লাখ টাকা হাজির করতে কবে টা বস টাকার মায়া বাদ দেন জীবনের মায়া করেন বস ওরে বস নিয়ে যায় না হলে সাইডা দেন যেভাবে ডিবি আমাদের পিছনে লাগছে বস ওই বেটা আমার নাম গাল কাটা রমজান তোর এইসব ছোট খাটো ভয় আমি পাই এসব কথাবার্তা আমি ভয় পাই না বেটা বুঝছস ভয় দেখাইস না তুই আমার যা বস বিশ্বাস করুন বস বেটা এসব ফাউল কথা বাদ দে বেটা তোর কাম যেটা দিছি বেটা ওইটা কর বেটা এইটা নিয়ে কি করবি বেটা ওইটা কর খবর দে তাড়াতাড়ি বেটা অ্যারেস্ট টিম অ্যারেস্ট টিম এ বেটা মরে না আসামির অ্যারেস্ট টিম এবার ধরছি এবার যাইবা কেমনে ম্যাডাম ও মশাটো হইব বস পালাম ভাই হাই পিস্তল সারে বলছে আমনে কে অ্যারেস্ট করতে পুলিশের চাকরি করতাম হাই মই সিনিয়র ইন্সপেক্টর দোলা আমনে কে অ্যারেস্ট করতে আসছি বলা জি তুমি কি পারবা আমার অ্যারেস্ট করতে মই পারবো না তুই অ্যারেস্ট কর মোর আবেগে গুতা দেয় ম্যাডাম ওই রে ধরেন আরে আমি ধরতেছি অ্যারেস্ট এই দাঁড়ান, অ্যারেস্ট ম্যাডাম এই দাঁড়ান আপনি এই কমে গেলে এই ওই অ্যারেস্ট ম্যাডাম এ তো পালাই গেছে এই চলে কাছে গেছে? আছে এরে ধরেন তাহলে আর ওকে অ্যারেস্ট আরে ওকে আকি আকি এই ঘটনা কি হইলে রে, আমাকে ম্যাডাম। সালাও তো গেলে কবে গেলে আয় এ ম্যাডাম এই, চলো তাহলে ফলো মি এ বলো আমি কি ব্যাপার আপনি বারবার ব্যর্থ হচ্ছেন স্যার ঘটনা আছে কি স্যার মোর আবেগ একটু বেশি তো মই যখন আসামি ধরতে যাই আরে সরতে যাই আসামি চেহারা দিক চাইলে স্যার মোর আবেগে গুতা মারে না আবেগ হলে তো হবে না এখানে তো আবেগের কিছু চলে না হাই স্যার স্যার এখন কি হয় স্যার মুই 180 বার স্যার অপারেশনে গেছি আর আসামি চেহারা দিক তাকালে স্যার মোর কলজা ফিটতে যায় মুই আর সরতে না কি মোর তো না, আপনার উপর অনেক ভরসা করে আমরা দিলাম আপনি তো কোনো কাজই করতে পারতেছেন না আপনি অনেক ভালো একজন অফিসার ঠিক আছে স্যার তো আপনি এটা কি করতেছেন স্যার এইবার হইবে স্যার আশা করি এইবার হবে না এটা হবে বললে হবে না এটা আজকের মধ্যে আমাকে এটা সমাধান বের করতে হবে
হয় স্যার ম্যাডাম একটু ইমোশনাল না ইমোশনাল দিলে তো হবে না। কিন্তু ভালো অপারেশন করতে হবে পারবো ম্যাডাম পারবো আরেকবার চান্স দেন না চান্স আর কত দিব, উপরে নির্দেশ। স্যার স্যার এইমাত্র আমার কাছে ফোন এসেছে, ওই যে আমাদের বাড়ির পিছনে যে পার্কটা আছে, বড় পার্ক, হ্যাঁ। ওর পিছনে একটা বিল্ডিং এর নিচে আমার বোনকে বেঁধে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে আপনারা যান, আমি আসতেছি। আর এইবার মুই আরে শর্মু কমবে এই কাকুলে এই আও, এদিকে এদিকে। স্যার আরে বেটা আয় বেটা স্যার ফলো মি বলো মি তাড়াতাড়ি আও একুলে আও এই তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত তোমার যদি কিডন্যাপ করতে পারতাম আরে জানে রে ভয়, ম্যাডাম দেখবে তো। না এই শুনাইয়া তোমার বই কি সুন্দর তোমার থেকে বেশি হ্যাঁ ইসরে তোমার কিডন্যাপ করতে পারতাম ম্যাডাম এই সামনে এই বলতা জানি কোন কা তুই কি হারো এই পার্সোনাল কথা কইতাছি ম্যাডাম কি এর পার্সোনাল কথা আর কতটুকু দূরে যাওয়া লাগবে ওই যে ম্যাডাম ওই যে যান যান। চলো না আমি যাবো না, আপনারা যান। এ জুনা হ্যাঁ অ্যারেস্ট ইয়ারেস টিম আও একুলে আও তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও ছেড়ে দে না আমাকে আগে তাকান। বস আপনি এখানে? ওই বেটা তুই আমার কি মনে করছিস? আমি কি তোর মাথায় তোর বুদ্ধি লিয়ে চলি নাকি বেটা? আমি আসার আগে আপনি আসে গেছেন বস। শোন, তুই তো এখনো আমার চিনস নাই আমি কি জিনিস। বস চিনি না মানে আমি যখন দেখছি ওই টিভির সাথে আপনি চোখে চোখ, ওই সময় তো আমি ওর লাগে চলে আসি বস। তো কাবালা কাপ করছস। শোন, ওটা তো ইমোশনাল, ওর আমি ইমোশনাল না লাই। শোন, এক কালে ওর লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল, কথা বুঝছ না, জোয়ান কি কালে আর কি। হ্যাঁ উনিয়ালা মুইয়া গেছিল, আমার যে পুলিশ অফিসার হয়ে গেছে এটা তো আমি জানি না। যাই হোক ওটা কোনো চিন্তা না, এরকম পার ওরা আমি বেলে কিছু ওর মন মতো পাইয়ে বহু। বস আপনি একখান জিনিস আপনার মাথায় পুরাই মাল। যাই হোক ইয়ারেস ম্যাডাম এবার কিন্তু ইয়ারেস করতেই হইব তোলা কি কি তুমি কি আমার সত্যি সত্যি কি অ্যারেস্ট করবা? হাই মোকে অ্যারেস্ট করতেই হবে স্যারে বলছে নইলে মোর চাকরি থাকবে না তোলা তুমি আমার অ্যারেস্ট করতে পারবা না, এটা আমি জানি। শোনো তুমি আমার এটা শেষ, এটা একটা শেষ সুযোগ দাও। এরপরে এই শহর ছাইরা আমি তোমার নিয়ে অন্য শহরে চলে যাবো। অসম্ভব, এটা বেসম্ভব কথা। যতই আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু মই ভুলে যেতে পারি না মই এই দেশের মাটি, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য এই চাকরিতে আইছি। মুই কি ভুলে যেতে পারি? মোর দায়িত্ব কি? মুই পারবো না। প্রয়োজনে মুই মোর ভালোবাসাকে ত্যাগ করতে পারবো, কিন্তু দেশের প্রতি দায়িত্ব আমি বলতে পারবো না। শেষ ম্যাডাম কি সুন্দর সেরি আনতে শোনা ইয়ারেস শোনো, তোমাকে মই ভালো করে বলতে আসি, মোর ভালোবাসাকে প্রয়োজনে মই কোরবান করে দিব। মোর ভালোবাসাকে মোর প্রয়োজনে মই টিপা গলা টিপা তারপরে মাইটে নালা খেলাই দিব, কিন্তু তোমাকে মই অ্যারেস্ট হরমুই। ম্যাডাম ইমোশনাল হলে আমারও ভালো লাগে সেটা বেটা মোরে নাই বস পালাই। ইয়া করছে মই পারবো না, তুমি অ্যারেস্ট হরো। ম্যাডাম প্রথম থেকে অ্যারেস্ট করি ম্যাডাম ইয়ারেস টিম ওকে বেটা, তুই ভিক্টিম অ্যারেস্ট করছ, তুই ক্রিমিনাল অ্যারেস্ট কর, তাড়াতাড়ি কর। প্রথমেই বুঝছি তোমাকে দিয়ে হবে না, ঠিক আছে? এই জন্য তো আমাকে আসতে হলো। স্যার আমি প্রথমে বলছিলাম ম্যাডাম দ্বারা কিচ্ছু হইব না। এই সামনে ম্যাডাম যেদিকে ক্রাশ খায়। এই সামনে কি হচ্ছে? সরি তুকো স্যার তুকো ম্যাডাম না তুমি একটা ভালো অফিসারকে, তুমি এভাবে তো হলো না, ঠিক আছে? কি স্যার এই মোরে কি অ্যারেস্ট করে লই যাবো স্যার? স্যার আমাকে তো আসতে হলো। আচ্ছা স্যার চলেন থানা চলে যাই। ওই বহুত দিন কাইছস স্যার রোমান্টিক করে স্যার আমার সাইডা দেন, আপনি না আমার তোর কারণে আজকে মোর চাকরি যাওয়া যাওয়া। আপনারা ফেম করেন ম্যাডাম। এই বেটা কি এই আসো মোর লাগে আসো আর আমরা তো বদমাইশ জানি কোহানকার